আপনি আসেন গুম করার ক্ষেত্রে, ব্রিগেডিয়ার আজমি সাহেব কি, আপনি তো তাকে ফোর্স রিটায়ারমেন্টে পাঠালেন, চাকরিতে বরখাস্ত, রিটায়ারমেন্ট বলবো না, ফোর্সলি তাকে চাকরি থেকে আপনি বাদ দিলেন। সে বাইরে এসে কি বলতেছেন, হাসিনা যা করতেছে এটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ভুলণ্ঠিত হবে। তো তারা কিন্তু ভয়েস, তারা হচ্ছে ভয়েস। আরমানের কথা, আরমান তার বাবার কি করলেন যে, এই আমি যা যা লাইনে বলতেছি এনারা কিন্তু সবাই বুদ্ধিজীবী, কেউ সশস্ত্র সংগ্রামী না তোহার মতো, কেউ আন্ডারগ্রাউন্ডের না, কেউ নকশাল না, কেউ পূর্ব বাংলা কায়েম করতে চায়নি, কেউ এক পাকিস্তানের পক্ষে বলেনি, সবাই কিন্তু বাংলাদেশ ধারণ করে নিয়ে আসে। এবার আপনাকে একটা জিনিস বলি, 2001 থেকে 2006 সাল পর্যন্ত বেগম খালেদা জিয়ার সময় একটা বুদ্ধিজীবীকে আপনি দেখাতে পারবেন যে খালেদা জিয়া বা বিএনপি মেরে ফেলছে? আওয়ামী লীগের কোনো বুদ্ধিজীবীকে? আপনি আসেন 90 সাল থেকে 96 সাল পর্যন্ত বেগম খালেদা জিয়ার সময় একজন বুদ্ধিজীবীকে কেউ মেরে ফেলছে? এরশাদ সাহেবের সময় ডক্টর মিলন 1990 সালের আন্দোলনে মারা গেছে। কিন্তু বুদ্ধিজীবী হত্যা বলতে যেটা বোঝায়, এরশাদ সাহেব হাইকোর্টের বেঞ্চ করছিলেন বিভিন্ন জায়গায়, তখন শামসুল আলম সাহেবরা সবাই ডক্টর কামাল হোসেনরা মিলে আন্দোলন করছিলেন, এবং সুপ্রিম কোর্ট কি বলছিলেন যে না, হাইকোর্টের বেঞ্চ দেওয়াটা হচ্ছে অবৈধ। এরশাদ সাহেব কি কাউকে তুলে নিয়ে গুম করছিলেন? আরও বলে দিচ্ছি, টিক্কা খান যখন এদেশে আসলো তখন হাইকোর্টের প্রধান বিচারপতি ছিল বিএ সিদ্দিকী, বিএ সিদ্দিকী ছিল প্রধান বিচারপতি। টিক্কা খান আসলো, তখন টিক্কা খানকে বিএ সিদ্দিকী বললো আমি তো আপনাকে শপথ পড়াবো না। এই ঘটনাটা ঘটতেছে এপ্রিল মাসে 1971-এর, যখন শেখ সাহেব এনে নাই, শেখ সাহেব তো চলে গেলেন পাকিস্তানে, তখন বিএ সিদ্দিকী যদি বললো আমি আপনার শপথ পড়াবো না, তাহলে তো প্রথম বেনেটটাই বিএ সিদ্দিকীর বুকে যাওয়ার কথা। তাহলে সমস্ত জিনিস যদি আপনি দেখেন, তাহলে আপনি কি বুঝতে পারতেছেন? ভারতের আধিপত্যের কারণে আসলে আদির উপরে হামলা, হাদের উপরে খালি হামলা না, আমার সার্বভৌমত্বের উপরে হামলা, এবং এই হামলা সুপরিকল্পিতভাবে আওয়ামী লীগকে দিয়েই বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে, যেমন 71 সালেও করা হয়েছে, আজকেও করা হচ্ছে, এবং এটা থেমে থাকবে না। তাহলে এই টার্গেট কিলিং মেশিন যেটা কথা বলা, যেটা আগে থেকেই ছিল, এটা আগে থেকে, এটা হচ্ছে 71 সাল থেকে। দেখেন আপনি একটা জিনিস চিন্তা করেন, যাদেরকে আপনি বুদ্ধিজীবীর যে লিস্টটা আছে, দেখবেন সবাই কিন্তু এদেশের সমাজতন্ত্র কায়েম করতে চাইছিল। 71 সালের কথা বলতেছে, আজকের না। 71 সালে শহীদুল্লাহ কায়সার থেকে শুরু করে জহির রায়হান থেকে শুরু করে সবাই কিন্তু সমাজতান্ত্রিক ধ্যান ধারণার লোক ছিল, তাদের সাথে সিপিএমের খুব ভালো সম্পর্ক ছিল। ভারত কখনো চায়নি, ভারত কিন্তু আওয়ামী লীগকে পেটি বর্জুয়া দলে পরিণত করছে। তো পেটি বর্জুয়া দল, সে দলটা একটা নব্য স্বাধীন দেশ, এই দেশ সমাজতন্ত্র কায়েম হোক, মানুষের ভাত ও ভোটের অধিকার নিশ্চিত হোক, এই কাজটাকে দমন করা যাবে কিভাবে? যারা এই চিন্তাকে লালন করে, সেই চিন্তার শক্তিটাকে কি করতে হবে? শেষ করে দিতে হবে।